আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা অবাক হয়ে যাবেন। এরকম দৃশ্য হয়তোবা আমার পেজের অনেকেই দেখেন নাই। আমি এখন আছি একটি মসজিদের মধ্যে, কিন্তু এই মসজিদটি ছিল চার্চ। 1994-95 সালের দিকে এখানকার কমিউনিটির বাংলাদেশি কয়েকজন ভাই এবং অন্যান্য ভাইদেরকে সাথে নিয়ে ফান্ড রাইজিং করে এই চার্চটি মাত্র 23,000 পাউন্ডে তারা ক্রয় করে মসজিদ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে জুমা হয়, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, এবং এখানে যে আমাদের একজন শাইখকে দেখছেন, মুরব্বী, উনি মূলত গাজার, তো মানে ফিলিস্তিন থেকে এখানে এসেছেন। উনি লিভারপুলের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ওনার একজন ছেলে ইতিহাদের পাইলট। এই যে আপনারা যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এখানকার ইমামও। আলহামদুলিল্লাহ। তো এটা মূলত একটা চার্চ ছিল। তো চার্চ থাকাকালীন সময়ে খ্রিস্টানরা যেই সিটে বসে তারা প্রার্থনা করত, সেই সিটগুলো এখন আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই যে, এবং এখানে বাচ্চাদেরকে আরবি শেখানো হয়, তারপরে কোরআন শেখানো হয়। আর এই যে শাইখ কথা বলছেন, এটা মূলত চার্চ ছিল। চার্চ কিনে মসজিদ বানানো হয়েছে, এবং এই মসজিদের বয়স এখন প্রায় 30 বছর। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন, অবিশ্বাস্য, মাশাআল্লাহ, দারুণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে উপরের ফ্লোর দেখাইলাম, এখন নিচের ফ্লোরটা দেখাই। এটা মূলত ওয়েলসের, নর্থ ওয়েলসের রিল এলাকায়। নর্থ ওয়েলস হচ্ছে ইংল্যান্ড, মূলত 4টা দেশ নিয়ে, একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, এবং হচ্ছে এই যে ওয়েলস। এই মসজিদটি মূলত ওয়েলসের অন্তর্ভুক্ত। আর এর একপাশে কিন্তু সাগর আছে, এখান থেকে দেখানো যাচ্ছে না, আগে মসজিদের ভিতরটা দেখাই। মানে এমন লোকেশনে, এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, মাঝখানে একেবারে অনেক সুন্দর একটা এরিয়ার মধ্যে মসজিদটি। এই যে দেখেন, তো আল্লাহর ফায়সালা কি, মানুষ চেষ্টা করলে কি না পারে। এটা মূলত ছিল খ্রিস্টানদের একটা চার্চ। 1994-95 সালে এই চার্চটাকে কিনে আপনার মসজিদ বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এই চার্চটাকে কিনে মসজিদ বানানো হয়েছে। আপনাদেরকে আমি দেখি বাইরের দৃশ্যটা দেখায়, তাহলে বুঝতে পারবেন যে মসজিদটা আসলে কত উন্নত এবং ভালো জায়গায়। হ্যাঁ, আমি খুবই আপ্লুত যে 30টা বছর হয়ে গেছে, এবং আমাদের বাংলাদেশি ভাইদের সহযোগিতা অনেক এখানে। আলহামদুলিল্লাহ, এখনো দায়িত্বশীল যারা, তারা বাংলাদেশি ভাইরা। সিলেটের গোপালগঞ্জের আমাদের মালিক ভাই আছে, অন্যান্য ভাইরা আছেন। বাইরের দৃশ্যটা দেখাই, দেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর এরিয়া। আর এই পাশের গেটটা বন্ধ, আর একটু বাইরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি। দারুণ এরিয়া। আকাশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ।
এরিয়াটা হচ্ছে মূলত পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর ইউরোপিয়ানরা এখানে আসে এবং এরকম একটা লোকেশনে মসজিদ। এই যে দেখেন, এলাকাটা দেখেন কত সুন্দর। আর মসজিদটাও ভেতরে, আমরা তো ওই সাইড থেকে আসলাম, ওটা মসজিদের ছাদ দেখা যাচ্ছে। দেখেন এরিয়াটা কত গোছালো এবং পরিপাটি, মাশাআল্লাহ। মানে কত ভাবে দিনের খেদমত চলতেছে। এরকম একটা জায়গায় মসজিদ, এটা কি আমরা কখনো কল্পনা করতে পারি? দেখেন কি এরিয়া, এর মধ্যেই মাশাআল্লাহ আল্লাহ তাআলার ঘর, তাও চার্চ কিনে। আপনাদেরকে বাইরের অংশটা দেখানোর জন্য নিচ্ছি। ওই যে ওই রাস্তার শেষ মাথার যে বিল্ডিংটা, এরপরেই কিন্তু সাগর। এটা হচ্ছে নর্থ ওয়েলসের, আবারও বলি ইংল্যান্ড কিন্তু 4টা দেশ মিলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, নর্থ ওয়েলস এবং নর্দার্ন আইল্যান্ড। এই যে দেখেন লেখা ইসলামিক কালচারাল সেন্টার। যে মসজিদের ভেতরের অংশ আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম, এটা কিন্তু মসজিদের বাইরের অংশ। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা মসজিদ। আগে ছিল চার্চ, এখন হচ্ছে এটা মসজিদ। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলবেন, অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলবেন। সবাই ভালো থাকবেন, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।